পার্বত্য জেলা রাঙামাটির অন্যতম এই এলাকার নাম নতুনপাড়া, ভেদভেদী ৬ নম্বর ওয়ার্ড। এলাকাবাসীর অভিযোগ, গত ১৮ বছরেও এখানে রাস্তা সংস্কার বা নতুন রাস্তা নির্মাণ করা হয়নি, যার ফলে এই রাস্তাই এখন নতুনপাড়ার দুর্ভোগের অন্যতম কারণ। বিগত ২০০৭ সালে এখানে রাস্তা নির্মাণ কাজ করা হয়। এরপর থেকে এভাবেই অযত্ন ও অবহেলায় পড়ে আছে এই জনপদ। এতে করে এলাকার মানুষের জীবন হয়ে উঠেছে দুর্বিষহ। এখানে বিশেষ সমস্যা হচ্ছে যে আমাদের যে রাস্তাটা, এটা মনে হয় ওই ওই হাবিব সাহেব যখন ছিল তখনই রাস্তাটা সংস্কার হয়েছে, এর পরবর্তী আর কোনো সংস্কার হয় নাই। আমরা এখানে প্রায় ৩০০ ফ্যামিলি আছি। তা আমাদের চলাচলের জন্য বৃষ্টির সময় খুবই কষ্ট হয় আমাদের। এই রাস্তাঘাট দিয়ে একদম উঁচা পানি হয়, পানি বাইরে যায়, আমরা একটা রুগী নিতে পারি না বা এমনি হাইটেও আসতে পারি না, আমরা এমন পরিস্থিতি। আর এই যে ফাঁকে ফাঁকে যে রাস্তাগুলো দেখছেন, এগুলো সব আমাদের নিজেদের অর্থ দিয়ে, আমরা যে খাতটা হয়েছে এই খাতটা কিন্তু আমরা নিজেরাই ইয়ে করছি। আসলে এই রাস্তাটা নিয়ে বেশি সমস্যা হচ্ছে যে, যেহেতু একদম রাস্তাটা ছোট, এটা যে রুগী নিয়ে যাইতে, যা অসুস্থ রুগীদেরকে নিয়ে যাইতে, ডেলিভারি রুগী নিতে খুব কষ্ট হয় আমাদের। বৃষ্টির সময় তো আমরা একদম কান্দে করে, মানে গাড়ি তো দূরের কথা, আমরা হাইটে নিতে খুব কষ্ট হয় আমাদের। এমনকি রাস্তার মধ্যে রোগী মারাও গেছে। এই পরিস্থিতি আমরা যে যে এমন একটা রাস্তা, এই রাস্তাটা আমাদের, আমরা বিশেষ করে প্রশাসনের কাছে আমরা একটা অনুরোধ করব, যেহেতু দীর্ঘদিন ধরে আমরা এই রাস্তাটার কোনো সংস্কার পাই নাই। তবে বিশেষ করে আমরা অনুরোধ করব যাতে আমাদের ৩০০ ফ্যামিলি যাতে এই রাস্তাটা দিয়ে যাতে সবসময় চলাফেরা করতে পারি, মতো আমাদের রাস্তাটাই আমাদের চাওয়া। রাঙামাটির ভেদভেদী প্রধান সড়ক থেকে ৩,০০০ মিটার রাস্তার খুবই বেহাল দশা। নতুনপাড়া এলাকায় ৩০০ পরিবারের বসবাস। তাদের একমাত্র যোগাযোগের রাস্তা দীর্ঘদিন কোনো সংস্কার না হওয়ার কারণে কংক্রিট স্ল্যাব ভেঙে গর্ত গর্ত হয়ে গেছে। এখন চলাচলের উপযোগী নেই এই রাস্তা। বর্ষার মৌসুমে কোমলমতি শিশুরা স্কুলে যেতে পারে না এই পথ দিয়ে। অসুস্থ রোগীদেরও সময় মতো হাসপাতালে নেওয়া কষ্টকর হয়ে পড়ে। গর্ভবতী মহিলাদের সঠিক সময় চিকিৎসা সেবা দিতেও ব্যাঘাত ঘটছে। বর্ষা মৌসুমে পাহাড় ধসের মাটি রাস্তার উপরে পড়ে থাকে, তারপরে এলাকাবাসী আর চলাচল করতে পারে না। সময় মেইন রুট থেকে এদিকে আসার সময় প্রবল বর্ষণ হলে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা লাগে ওখানে। এই রাস্তাতে পানি নেমে গেলে পরে আসা ছাড়া আমাদের আর কোনো বিকল্প রাস্তা নাই যে পথ দিয়ে আমরা আসবো। সময় আমাদের অনেক সময় নষ্ট হয়, এবং স্কুল কলেজের বাচ্চারা এখান থেকে যাওয়া আসা অনেক কষ্টের। অনেক সময় অনেক বাচ্চা আমাদের বিপদে পড়ে গেছে। বিশেষ করে রুগীরা বা প্রসূতি মাদেরকে নিয়ে আসা, নেওয়া অনেক কষ্টের। অনেক সময় নষ্ট হয়ে যায়, অনেক রুগীকে আমরা হাসপাতালে পৌঁছাতে পারি না। অনেক সময় পথের প্রতিমধ্যে অনেক অনেক যাত্রী, অনেক রুগী মারাও গেছে। আমি সরকারের কাছে বিনীত এবং অনুরোধ জানাচ্ছি যে আমাদের রাস্তাটি অন্তত ৩ ফুট উঁচা করে সংস্কার করে দেওয়ার জন্য জরুরি প্রয়োজন। এটাকে করে দেওয়ার জন্য, করে দিলেই আমরা তা সরকারের নিকট কৃতজ্ঞ থাকব। আমাদের একটাই দাবি, এই রাস্তাটা খুবই চলাচলের অযোগ্য হয়ে গেছে। দীর্ঘদিন ধরে আমরা কষ্ট পাইতেছি। নতুনপাড়া একটা ছোট মোটো একটা বাসা নিয়ে থাকতেছি। যাওয়া আসার জন্য আমরা এই বয়স্ক মানুষের জন্য খুবই কষ্টকর, এবং রাস্তাঘাট এমনভাবে ভাঙচুর হয়েছে, এটা হাঁটার মতো পরিস্থিতি নেই। রাত্রে তো হাঁটাই যায় না, দিনে তো মনে করেন বৃষ্টি হইলে তো ডুবে যাইতেছে। ৩০০ ফ্যামিলি বসবাস করতেছি। ৩০০ ফ্যামিলি আমরা মানবতার সহিত জীবনযাপন করতেছি। অত এলাকায় সবাই শ্রমজীবী, খেটে খাওয়া মানুষ, দিন আনে দিন খায়। কিন্তু এই আমাদের নতুন পাড়ার রাস্তাগুলো, এটা যখন আপনার হাবিব চেয়ারম্যান যখন ছিল, মেয়র হিসাবে, চেয়ারম্যান হিসাবে, তখন রাস্তাগুলা করা হয়ে গেছিল। কিন্তু এরপর থেকে অদ্যাবধি আর এই রাস্তার কাজ সংস্কার হয় নাই। রাস্তাঘাট জায়গায় জায়গায় ভেঙে খালো খন্দে ভরে গেছে। আমাদের সর্বসাধারণের চলাচলের খুবই বিঘ্ন, এবং কি বর্ষা মৌসুমে আমাদের চলাচলের খুবই দুর্ভোগ পোহাতে হয়। এবং কি যে ভারী বর্ষণ হলে এবং ভূমিধসের কারণে আমরা এলাকাবাসী খুব আতঙ্কে থাকি। যদি আমাদের রাস্তাগুলা, মেন রাস্তা থেকে যদি ৩,০০০ মিটার রাস্তা সংস্কার করা হয়, তাহলে হয়তো আমরা আর আমাদের দাবি ৩ ফিট রাস্তা উঁচা করে দিলে, আর ৩,০০০ মিটার রাস্তা লম্বা করে দিলে আমরা অত্র এলাকার মানুষজন আমরা হয়তো নিশ্চিন্তে বা বসবাস করতে পারবো। দিনের বেলা স্বাভাবিক চলাফেরা করতে পারলেও রাতে অন্ধকারে ছোট গর্তে পানি জমে থাকার কারণে দেখতে না পেরে অনেকেই দুর্ঘটনার সম্মুখীন হয়। বাধ্য হয়ে এলাকাবাসী নিজস্ব অর্থায়নে রাস্তা মেরামত করলেও দুর্ভোগ যেন পিছুই ছাড়ছে না। এই এলাকার রাস্তা দ্রুত মেরামত অথবা নতুন রাস্তা নির্মাণ করে দুর্ভোগ দূর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন নতুন পাড়াবাসী। ডেস্ক রিপোর্ট, CNI নিউজ 24।